আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। ইতিপূর্বে তোমাদের কিন্তু আমি জানিয়েছিলাম যে জীবনে তারাই ভালো রেজাল্ট করে বা দিন শেষে তারাই ভালো রেজাল্ট করে যারা প্রত্যেকটা পরীক্ষাকে গুরুত্ব সহকারে দেখে এবং প্রত্যেকটা পরীক্ষায় সিরিয়াস হয়ে দিয়ে থাকে। তো তোমাদের যে স্বপ্নের এ প্লাস, যদি এ প্লাসটা তোমরা খুব সহজে অর্জন করতে চাও, তাহলে কিন্তু তোমার সামনে যে কয়টা তোমার হচ্ছে এক্সাম আসবে, সেটা হোক ক্লাস টেস্ট, সেটা হোক তোমার প্রাইভেটে কোনো পরীক্ষা, সেটা হোক এই যে টেস্ট পরীক্ষা, সবগুলো পরীক্ষাকেই তোমার গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ তুমি যদি এই টেস্ট পরীক্ষাকে গুরুত্ব সহকারে দাও, তাহলে কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার জন্য তুমি এক ধাপ এগিয়ে থাকবে। তো এই চিন্তা করেই আজকে তোমাদের আমি এই টেস্ট পরীক্ষার জন্য কিভাবে কি পড়তে হবে সেই দিকগুলো দেখিয়ে দেবো, কিভাবে পড়লে তোমার জন্য ভালো হবে সেই দিকগুলো দেখিয়ে দেবো। তারপর হচ্ছে টেস্ট পরীক্ষায় কিভাবে তুমি ভালো করতে পারো সেই দিকগুলো নিয়েও আলোচনা করব। তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, সেখানে নিজেকে একটু যাচাই করতে পারছো আমি মনে করি। কারণ তোমাদের ভিতরে তিনটা ধরনের স্টুডেন্ট আছে। এক দল হচ্ছে তোমার খুব ভালো পারে, তোমার হচ্ছে আরেক দল হচ্ছে মোটামুটি পারে, আরেক দল হচ্ছে কিছু পারে না তারপরে পরীক্ষা দেয়। তো তুমি যখন পরীক্ষা দিয়েছো তখন কিন্তু তোমার ভিতরের আসলে নিজেকে যাচাই করার একটা সুযোগ পেয়েছো, তুমি আসলে কি কি পারো কি কি পারো না। তো ওইখান থেকে আশা করি তোমরা হচ্ছে তোমাদের গ্যাপগুলো একটু খুঁজে বের করবা, তারপর হচ্ছে পড়াশোনাটা শুরু করবা। সবাই তো আসলে সবকিছু পারে না, কারো দেখা যায় তোমার হচ্ছে তোমার যে বাংলা, তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট বাদে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভালো পারে, কেউ আবার হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো ভালো পারে। তো এসব অনেকের আছে। তো আজকে পুরোটা ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে আমি আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হবে এবং এখন থেকে তোমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সে দিকগুলো তোমরা হচ্ছে নিজে নিজেই যাচাই করতে পারবা। সকলকে বলবো পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয়, তারপর সমাজ বা বিজ্ঞান, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, তারপর আইসিটি, এগুলো কিন্তু কমন সাবজেক্ট। হ্যাঁ, শুধু এখানে হচ্ছে পদার্থ রসায়ন এবং হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর গণিত, এখানে হচ্ছে গ্রুপ সাবজেক্ট। তোমার হচ্ছে কমার্সে যারা, তাদের কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো, আর্টসে যারা আর্টসের গ্রুপ সাবজেক্টগুলো। তো এখন তোমার প্রথম কাজ হচ্ছে, তোমাকে আমি যেটা বললাম, তুমি কোন কোন সাবজেক্টে গ্যাপ আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাগুলো আগে তোমার ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে রাখি, আমি কিন্তু একটা তোমাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি। সেখানে গণিত, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় এটা রেখেছি গ্রুপ এতে। এটার জন্য আলাদা একটা ব্যাচ হবে এবং এখানে আলাদা এই তিনটা সাবজেক্টই পড়ানো হবে। তারপর হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং হচ্ছে সমাজ বা বিজ্ঞান, এটা হচ্ছে গ্রুপ বিতে, এটার জন্য একটা আলাদা ব্যাচ হবে। এখানে শুধু এই তিনটা সাবজেক্টই পড়ানো হবে এবং তোমার পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত, এটার জন্য একটা ব্যাচ হবে, সেটা ব্যাচটার নাম হচ্ছে সি গ্রুপ। তো এই চারটা সাবজেক্ট আলাদা পড়ানো হবে। তো তোমরা চাইলে তিনটা গ্রুপে একসাথেও ভর্তি হতে পারবা। আবার মনে করো তুমি যদি গণিত, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়তে দুর্বল হয়ে থাকো, তাহলে তুমি শুধুমাত্র এই গ্রুপে ভর্তি হতে পারো। অথবা তুমি মনে করো যদি না ভাই আমার বাংলায় সমস্যা আছে এবং হচ্ছে সমাজ বা বিজ্ঞানের সমস্যা আছে, তাহলে তুমি বি গ্রুপে ভর্তি হতে পারো। যদি মনে করো তুমি যে না, এই দুইটা আমার কোনো সমস্যা নেই, আমার শুধু সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলোর সমস্যা আছে, তাহলে তুমি শুধু সি গ্রুপে ভর্তি হতে পারো। এই গ্রুপে যদি তুমি ভর্তি হতে চাও, শুধুমাত্র 300 টাকা তোমার পে করতে হবে প্রতি মাসে। এই গ্রুপে ভর্তি হলে 300 টাকা পে করতে হবে এবং এই গ্রুপে ভর্তি হলে চারটা সাবজেক্টের জন্য 400 টাকা পে করতে হবে। ঠিক আছে? তো আমি খুব স্বল্প পরিমাণ তোমাদের জন্য এখানে অ্যামাউন্ট রেখেছি, যেটা তোমাদের জন্য আমি মনে করি খুব উপকারী হবে এবং যাতে করে তোমাদের সকল স্তরের স্টুডেন্টরা আমার এই কোর্সে ভর্তি হতে পারে। ঠিক আছে? আর এই কোর্সটা হচ্ছে আমি তোমাদের একদম পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস দিব এবং পরীক্ষার আগের রাত পর্যন্ত তোমাদের যে কোনো সমস্যা সমাধানে আমি তোমাদের পাশে থাকবো। সো আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং তোমাদের যে কোনো সমস্যায় আমাকে তোমাদের হচ্ছে পাশে পাবে, যাতে করে তোমাদের সমস্যাগুলো নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা না করতে হয়, যাতে তোমাদের সমস্যাগুলো আমি খুব দ্রুত সমাধান করে দিতে পারি। এখন হলো, তোমরা চাইলে তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে, ভর্তি ফর্ম লিঙ্ক, অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকের তোমার হচ্ছে লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমার হচ্ছে কমেন্ট বক্সেও তোমার হচ্ছে ভর্তি যে ফর্মের লিঙ্কটা সেটা দেওয়া থাকবে, অথবা ওখানে হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও যা জানার তা জানতে পারবে। এবং এছাড়াও এই যে ভর্তির উপরে কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিলে বিস্তারিত জানতে পারবে। সো এখন দেখো, পড়াশোনার বিষয়টা আমি একটু যেখানে যাচ্ছি মানে ছিলাম সেখানে আসি। তো তোমার যে বিষয়গুলো হচ্ছে তোমার গ্যাপ আছে, সেই গ্যাপগুলো কিন্তু আগে একটু ইমপ্রুভ করে নিতে হবে। কারণ তুমি
টেস্ট পরীক্ষাটাকে যদি ফাইনাল পরীক্ষা মনে করো, কোনো ভুল নাই, কারণ টেস্ট পরীক্ষায় তোমার সবগুলো বই দিয়ে সবগুলো অধ্যায় দিয়ে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষায় তোমার হচ্ছে সবগুলো বই দিয়ে সবগুলো অধ্যায় দিয়ে মানে পরীক্ষা হবে। এখন তুমি যদি মনে করো টেস্ট পরীক্ষা কি পরীক্ষা আসলে, এটা আমার পড়লেই বা কি না পড়লেই বা কি, কিন্তু তুমি একবারও কি ভাইবা দেখছো যে তোমার এটা হচ্ছে একটা পূর্ব প্রস্তুতি পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে। তুমি যদি এই পরীক্ষায় ভালো করো তাহলে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস বাড়বে যে না তুমি ফাইনাল পরীক্ষায় ভালো করবে। আর যখন তোমার ভিতরে আত্মবিশ্বাসটা ভালো আসবে তখন কিন্তু হচ্ছে তোমার ভিতরে পড়াশোনার আগ্রহটাও একটা মানে অনেক গুণ বৃদ্ধি পাবে। তো এই যে তোমার এই সব বিষয়, তোমার প্রায় 12টা সাবজেক্ট, এই 12টা সাবজেক্ট তোমার ক্লিয়ার করার ক্ষেত্রে এখন থেকে আমি বলবো তোমাদের সব থেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো টাইম মেনটেন, অর্থাৎ তোমার হচ্ছে সময়। ঠিক আছে, এই সময় জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এখন অনেকেই বলবা যে এই আমার সময়ের কথাটা আসার পরই বলবা ভাই আমাদের একটা রুটিন করে দেন, ভাই আমি তো এই সময় কোচিংয়ে যাই, এই সময় আমার বাসায় প্রাইভেট থাকে, এই সময় এই সমস্যা ওই সমস্যা, এই সব দিক বইলা তোমার বলতে যে ভাই পড়ার তো সময় পাই নাই। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হলো তোমাদের পড়ার রুটিন হচ্ছে তোমার নিজের কাছে। আমি যদি তোমাকে 10 ঘন্টা পড়তে বলি, বা আমি যদি তোমাকে 12 ঘন্টা পড়তে বলি, বা তোমাকে এর থেকেও বললাম যে না তুমি 14 ঘন্টা পড়ো, এই যে তোমাকে হচ্ছে সময়ের ভিতরে আটকাই যে আমি কখনোই তোমার থেকে ভালো কিছু আশা করতে পারি না। কারণ পড়াশোনাটা হচ্ছে তোমার উপরে, সময়টা হচ্ছে তোমার কাছে। আমার নির্ধারিত সময় দিয়ে তুমি কখনোই নিজেকে মেনটেন করতে পারবে না, আমার নির্ধারিত সময় দিয়ে কখনোই তুমি নিজেকে চালাইতে পারবে না। সো রুটিনটা হচ্ছে তোমার কাছে। তুমি যদি এক জায়গায় প্রাইভেট পড়তে যাও, সেখানে যদি তোমার হচ্ছে শেখার ইচ্ছা থাকে, তুমি মনে করো প্রাইভেট পড়তে গেলা স্যারের কাছে, তোমার শেখার ইচ্ছা আছে, তোমার ওই যে 1টা ঘন্টা সময় ওটাকে তুমি আলাদা সময় ধরবে না, ওটাকে তোমার পড়ার সময় ধরো, এবং তুমি ওখানে যেটা শেখো সেটা মাথায় নেওয়ার চেষ্টা করো। আমরা অনেকেই হচ্ছে প্রাইভেট পড়তে যাই, শুধু পড়ি, স্যার পড়ায়, চোখ দিয়ে দেখি, খাতায় উঠাই, এবং বাসায় এসে খাতা পেটে রেখে দিই, ওইখানেই পড়া শেষ প্রাইভেট। কিন্তু প্রাইভেট পড়া জিনিসটা আসলে এটা না। তুমি ওই যে 1টা ঘন্টা সময় ছিলা, ওই 1টা ঘন্টাকেই তুমি পড়ার কাজে লাগাইতে পারো যদি তুমি ওই যে স্যার পড়াচ্ছে ওই জিনিসগুলো নিজের মাথায় নেওয়ার চেষ্টা করো। তাহলে কিন্তু ওই 1টা ঘন্টা তোমার মানে বৃথা চেষ্টা হবে না, ওই 1টা ঘন্টা সময় হচ্ছে তোমার কার্যকারী হিসাবেই গ্রহণ করা যাবে। তো তোমার কাজ হচ্ছে কোনো রুটিন, তুমি হচ্ছে রুটিন নিজের মতো করবা, যে তোমার হচ্ছে পড়ায় এতটুকু সময় যায়, খাওয়া এতটুকু সময় যায়, তোমার ঘুমে এতটুকু সময়, তোমার কাছে আসলে এক্সট্রা সময় কতটুকু সময় আছে। একটা এক্সট্রা সময় মনে করো তোমার কাছে 8 ঘন্টা আছে, বা হচ্ছে এক্সট্রা সময় তোমার 6 ঘন্টা আছে। এই যে 8 ঘন্টা বা 6 ঘন্টা, এই 8 ঘন্টা বা 6 ঘন্টা একটা মিনিট তোমার যেন মিস না হয়, এইভাবে তোমার চিন্তা করে পড়তে হবে। এখন পড়তে বসে তুমি যদি ফোন নাও, ঠিক আছে, তোমার পড়া কোনোদিনও হবে না, তুমি কোনোদিনও ভালো রেজাল্ট করবা না। তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, তোমার একটা প্রয়োজনে তুমি ফোনটা নিচ্ছ, তোমার কাজটা শেষ, তুমি ফোনটা আলাদা পাশে রাইখা দিবা। এখন তুমি যদি পড়তে বসে একটু শর্ট ভিডিওতে ঢুকলা, দেখতে থাকলা, তুমি যদি পড়তে বসে তোমার হচ্ছে ওগুলাকে বলে হচ্ছে রিলস ভিডিও, সেখানে ঢুকে একটু দেখতে থাকলা, এই যে এগুলাই হচ্ছে কি আমাদের পড়াশোনার অ্যাটেনশনটা পুরাই নষ্ট করে দেয়। দেখবা আমার ভিডিওটা দেখার পর তোমার ভিতরে পড়াশোনার অনেকটা আগ্রহ জাগবে, কিন্তু তুমি আমার ভিডিওটা স্কিপ করার পরেই ভাববা যে একটু শর্ট ভিডিও দেখি। যখনই তুমি শর্ট ভিডিওটা দেখবা, তোমার আমার যে কথায় তুমি যতটুকু মোটিভেটেড হয়েছিলা সেটা আর মাথায় থাকবে না, তোমার মাথায় কাজ করবে তখন ওই রিলস ভিডিও। তখন তুমি দেখবা 20 মিনিট রিলস ভিডিও দেখতেছো, কিন্তু তোমার ভিতরে আরেকটার যাইতেছে না। তো এই জন্য সকলকে বলবো সময় যথাযথ ব্যবহার করতে। সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, ফোনটাকে একটু দূরে রাখতে হবে, এবং ওই রিলস ভিডিও, শর্ট ভিডিও এগুলো থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। তারপরে যেটা করবা, টাইমটাকে প্রপারলি মেনটেন করবা। তুমি 6 ঘন্টা পড়ো, 6 ঘন্টা তুমি মন দিয়ে পড়ো, 6 ঘন্টা তোমার দুনিয়া আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার সেদিকে লক্ষ্য করার দরকার নাই। তুমি এখন আছো পড়াশোনার ভিতরে, তোমার ডিরেক্ট ফোকাস থাকবে পড়াশোনায়। তুমি যদি ফোকাস ছাড়া 20 ঘন্টাও পড়ো 24 ঘন্টার ভিতরে, সেই পড়াশোনার কোনো কার্যকারিতা নাই। আর তুমি যদি ফোকাস দিয়ে এখন থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি রেগুলার 6 ঘন্টা পড়ো, ঠিক আছে, তুমি কখনোই খারাপ রেজাল্ট করবে না। তোমায় এখন থেকেও যারা খুব দুর্বল স্টুডেন্ট, তারাও যদি পুরোপুরি ফোকাস দিয়ে তোমার হচ্ছে 6 ঘন্টা পড়ে, তাহলে সে 100% ভালো রেজাল্ট করবে। এখন কথা হলো, এই যে 6 ঘন্টা কেউই পড়বা না, কথা শুনলে মনে হয় যে 6 ঘন্টা খুবই সময়, কিন্তু পড়া দেখো একটু প্রপারলি ভাবে 6 ঘন্টা। তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে তুমি 6 ঘন্টা পড়ো আর 8 ঘন্টা পড়ো, টাইমটা তোমার উপরে আমি ছাড়ছি। এই জন্য বললাম না যে কারো ক্লাস থাকবে, কারো কোচিং থাকবে, কারো প্রাইভেট থাকবে। তো দিন শেষে তুমি যে সময়টুকু পাবা, ফ্রি সময়টুকু পাবা, সেই সময়টুকু ফুল এফোর্ট দিবা পড়াশোনার উপরে, ফুল ফোকাস দিবা, কোনো আউটসাইড কোনো চিন্তা থাকবে না। অন্তত তুমি যদি এখন তোমাদের হচ্ছে 6 মাসের মতো আছে মনে করো, এই 6 মাস যদি তুমি হচ্ছে প্রপারলি পড়াশোনা করো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার হচ্ছে তুমি ভালো রেজাল্ট করবা, তোমার A+ তুমি মাস্ট পাবা। এখন কথা হলো যে ভাইয়া কিভাবে আসলে পড়াশোনাটা শুরু করবো, অনেকেরই প্রশ্ন। আমি যেটা বললাম, তোমার প্রথম কাজ হচ্ছে
গ্যাপগুলো একটু খুঁজে বের করবা, তারপর হচ্ছে গ্যাপগুলো আগে একটু ক্লিয়ার করবা। যেমন তোমার হচ্ছে গণিত সাবজেক্টটা শুরু করলা, গণিত সাবজেক্টটা নিলা, তুমি হচ্ছে গণিত সাবজেক্টের সেট ফাংশন ভালো পারো, সূচক ভালো পারো, সসীম ধারা অসীম ধারা ভালো পারো, জ্যামিতি ভালো পারো। তুমি খারাপ পারো কোনগুলো? খারাপ পারো হচ্ছে পরিসংখ্যান একটু খারাপ পারো, এখানে একটু গ্যাপ আছে, তোমার বীজগণিতে একটু গ্যাপ আছে। এই যে গ্যাপগুলো আছে এইগুলো নিয়ে একটু সময় দিবা। ওইটার আসলে প্রথমেই তোমার কাজ হচ্ছে বেসিকটা জানা। একটা অধ্যায় বলো, সেটা বাংলা হোক, গ্রুপ সাবজেক্ট হোক, আর ইংরেজি হোক বা অন্য কিছু হোক, তোমার প্রথমেই বেসিকটা জানতে হবে। এখন ইংরেজির ক্ষেত্রে বলি, যেমন তুমি ভয়েস চেঞ্জ একটু দুর্বল আছে, তুমি ঠাস করে গিয়ে যদি ভয়েস চেঞ্জ করতে যাও, তোমার কিন্তু সেখানে তুমি এমনিতেই থাইমা দিতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, ভয়েস চেঞ্জ করতে হলে ভয়েস চেঞ্জের বিষয়গুলো, অর্থাৎ ওইটার যে বেসিক যত জিনিস আছে সব কিছু তোমার জানতে হবে। এখন ভয়েস চেঞ্জের রুলস করে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো? তোমার ভয়েস চেঞ্জ করতে হলে পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, ভয়েস চেঞ্জ করতে হলে তোমার হচ্ছে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ভয়েস চেঞ্জ করতে হলে আরও অনেক বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো সেগুলো তুমি যদি না জেনেই তুমি ডিরেক্ট তোমার হচ্ছে ভয়েস চেঞ্জে চলে যাও, বা তুমি ডিরেক্ট যদি ন্যারেশনে চলে যাও, তাহলে তো তুমি সেখানে মানে আটকে যাবে, এটাই স্বাভাবিক। তো তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসের বেসিক ক্লিয়ার করা, বেসিক ক্লিয়ার করবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন জায়গায় গ্যাপ আছে ওই গ্যাপগুলো খুঁজে বের করবা। যখন তোমার এই জিনিসগুলো একটু মোটামুটি কাভার হবে, আর যাদের অলরেডি কাভার হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের এখনো কাভার হয় না, এই জিনিসগুলো মোটামুটি যখন কাভার হয়ে যাবে, তখন তুমি টার্গেট নিবা যে দৈনিক তুমি কয়টা বই পড়বা। এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। দৈনিক মনে করো তুমি 4টা করে বই রাখবা বা 5টা করে রাখলা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু তুমি চেষ্টা করবা যে বইটা ধরবা, যেদিন ধরবা ওই দিনে একটা অধ্যায় শেষ করবা। একটা অধ্যায় শেষ করলে যদি তুমি 2 দিন টার্গেট নাও একটা অধ্যায়ের উপরে, তাহলে 2 দিনের ভিতরে তুমি একটা অধ্যায় শেষ করবো। ওই অধ্যায় তোমার হচ্ছে রিডিং পড়বা, ওই অধ্যায়ের ক খ পড়বা, ওই অধ্যায়ের সৃজনশীল পড়বা, ওই অধ্যায়ের নৈবিত্তিক পড়বা, অর্থাৎ ওই অধ্যায়ের A to Z যা আছে সব কমপ্লিট করবা। ঠিক আছে? এভাবে তোমার হচ্ছে টার্গেট নিয়ে তুমি প্রতি 2 দিনে তোমার হচ্ছে বা একদিন অন্তর অন্তর তুমি যদি এক একটা অধ্যায় শেষ করতে পারো, তাহলে দেখবা তোমার ধরো বাংলা প্রথম পদ্মে তোমার আছে 16টা। তো 2 দিন করলে হচ্ছে কত, 16 × 32, অর্থাৎ দেখা যায় ওভারঅল তোমার 1 মাসের ভিতরে বাংলা শেষ। এখন কি তুমি শুধু 1 মাসে বসে বাংলাই পড়বা এমন না। আমি যেটা বললাম, তুমি হচ্ছে দৈনিক 4টা বই রাখবে না, তোমার 4টা বই বা 5টা বই তুমি তোমার নিজের সামর্থ্য অনুযায়ী তুমি সাজিয়ে নেবা, বা যেই তোমার হচ্ছে সাবজেক্টগুলো বেশি গ্যাপ আছে সেগুলো একটু নিজের মতো করে তুমি প্রথম দিকে রাখবা, হ্যাঁ, বেশি পড়ার জন্য। ঠিক আছে? তাহলে হবে কি, তোমার হচ্ছে দেখা যাবে ওভারঅল 1 মাস বা 1.5 মাসের ভিতরে তোমার ফুল বইটা কমপ্লিট হয়ে গেল। যখনই তোমার ফুল বই কমপ্লিট হয়ে যাবে, তখন নিজের ভিতর দেখবা একটা আত্মবিশ্বাস আসছে, এমন যে তুমি ভাবতে পারতেছো যে আসলে এই বইয়ের ভিতরে এই জিনিসগুলো আছে এবং এই জিনিসগুলো আমি পারি। তো আর যখনই নিজের ভিতরে আমি এই অধ্যায়গুলো পারি, আমি এই জিনিসগুলো পারি, এই বিষয়টা চলে আসবে, তখন নিজের পড়ার প্রতি একটা আনন্দ খুঁজে পাবো। মানুষ দেখবা যখন মানুষকে ভালো বলে, তখন কিন্তু তার কাজ করতে ভালো লাগে। পড়াশোনাটা এরকম, যখন তুমি দেখবা পড়ছো এবং সেগুলো পারতেছো এবং নিজের ভিতরে একটা রিয়েলাইজ করতে পারতেছো, তখন দেখবা তোমার পড়াশোনায় আনন্দ লাগতেছে। আর যখন পড়াশোনায় তুমি একবার আনন্দ খুঁজে পাবা, তখন তোমাকে কেউ আর পিছে টানাইয়া মানে টাইনা নামাইতে পারবে না, তুমি অলওয়েজ সামনের দিকে আগাবা। ঠিক আছে? তো যারা দুর্বল আছো তাদেরকে বলবো, তুমি প্রথমেই এখন থেকে একটু চিন্তা করো আসলে তোমার গ্যাপ আছে কোন জায়গাগুলো, সেই গ্যাপগুলো ইমপ্রুভ করো। তারপর হচ্ছে নিজের মতো করে একটা রুটিন সাজাও। সবাই বলো যে ভাই একটা রুটিন দেন, কিন্তু আমি বারবার বলি, আমি তোমাকে রুটিন দিয়ে টাইমের ভিতরে আটকাতে চাই না। তোমার যদি মনে হয় তোমার 12 ঘন্টা পড়া উচিত, তুমি 12 ঘন্টা পড়বা। তোমার যদি মনে হয় তোমার 20 ঘন্টা 20 ঘন্টা পড়া উচিত, তুমি 20 ঘন্টাই পড়ো। তোমার যদি মনে হয় তোমার 8 ঘন্টা পড়লে না, তুমি 8 ঘন্টা পড়ো। কিন্তু পড়াটা পড়ার মতো পড়ো। যতটুকু সময় পড়বা ততটুকু মন দিয়া পড়ো। আমি তোমাকে 10 ঘন্টার একটা রুটিন সুন্দর মতো বানিয়ে দিলাম, কিন্তু তোমার 10 ঘন্টা পড়ার এনার্জি বা ইচ্ছা কোনোটাই নাই, বা তোমার 10 ঘন্টা পড়ার মতো তোমার ওই টাইমটা নাই, তাহলে তোমার জন্য ওই রুটিন তো প্রযোজ্য না। আবার মনে করো হচ্ছে যে অনেক পিছনে আছে, তার আসলে দৈনিক 15 ঘন্টা পড়া উচিত, হ্যাঁ, তারা যদি আমি 10 ঘন্টা রুটিন বানাই দিই, সেটা দিয়ে তো সে চলতে পারবে না। তাহলে যার যে অবস্থানে আছো, যেভাবে আছো, সেই জায়গা থেকে ভাবো আসলে তোমার, যেটা বললাম প্রথম শুরুতে, পরীক্ষা দিচ্ছ, তুমি তো অন্তত নিজেকে যাচাই করতে পারছো তুমি কোন অবস্থানে আছো। তো ওই অবস্থান থেকে তোমাকে এখন কোন ক্যাটাগরিতে পড়া উচিত বা কতটুকু সময় পড়া উচিত, সেটা এখন নিজে নির্ধারণ করবা। তাহলে হবে কি, তুমি তোমার রুটিনটা নিজের মতো করে সাজাতে পারবা। তোমার যদি মনে হয় তোমার দৈনিক 12 ঘন্টা পড়া উচিত, 12 ঘন্টা পড়লে তুমি আসলে তোমার পুরো যে বইগুলো সবগুলো একবার কভার করতে পারবা, তাহলে তুমি সেই 12 ঘন্টা রুটিন বানিয়ে নেবা। আর যদি যে মনে করে যে না, আমি সব বই পড়া আছে, আমার 8 ঘন্টা দৈনিক পড়লেই এনাফ, এবং 8 ঘন্টা তুমি ফোকাস দিয়ে পড়তে পারবা, পুরো কনসেন্ট্রেশন দিয়ে তুমি পড়তে পারবা, তাহলে তুমি 8 ঘন্টাই পড়ো। ঠিক আছে? রুটিন নিয়ে আমি যতটুকু আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এভাবে তুমি হচ্ছে এক একটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় টাচ করার চেষ্টা করবা। তুমি হচ্ছে দৈনিক যদি 4টা সাবজেক্ট রাখো, 5টা সাবজেক্ট রাখো, এটা 3 দিন যদি ভাগ করো, যে আমি প্রথম 3 দিন হচ্ছে গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বা 6টা হলে যদি অর্ধেক হয় তাহলে 6টা, এই পর্যন্ত যদি তোমাদের যদি 12টা সাবজেক্ট, তাহলে 6টা মনে করে রাখলা।
আবার এই 6টাই রাখবে না, এখানে 6টা রাখবা যেগুলো তোমার ইম্পর্টেন্ট, যেটা তোমার আসলে দরকার সেভাবে। এখানে কিন্তু আমি জাস্ট বইয়ের এগুলো সাজাইছি। তোমার মনের মতো করে তুমি 6টা সাবজেক্ট 3 দিন রাখবা, বাকি 3 দিন হচ্ছে বাকি 6টা আবার রাখলা। তাহলে হবে কি তোমার দৈনিকই হচ্ছে মোটামুটি দেখা যাবে সপ্তাহের ভিতর প্রত্যেকটা বই একবার টাচ হচ্ছে এবং প্রত্যেকটা বিষয় তোমার মাথায় একটু ঢোকার চেষ্টা করতেছে, ঠিক আছে? কারণ তুমি যদি 1 মাস টানা বাংলা পড়ো তাহলে পরের মাসে দেখবা আবার ওগুলো ভুলে গেছো। তা তুমি প্রতিদিনই অল্প অল্প করে হচ্ছে প্রত্যেকটা বই টাচ করার চেষ্টা করবা সপ্তাহের ভিতরে। এবং তোমার হচ্ছে ওই যে যেটা বললাম টার্গেট নিবা যে 2 দিনের ভিতরে আমি একটা অধ্যায় শেষ করবো, যত কষ্ট হোক। যারা এই টার্গেট নিয়ে পড়তে পারবা তারা দিন শেষে দেখবা তোমাদের এই যে স্বপ্নের এ প্লাস, এই যে প্লাসটা তোমার হচ্ছে তোমার হাতের মুঠোয় চলে আসবে। কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না, আমরা সবাই জানি। তুমি যদি কষ্ট করো তোমার কেষ্ট এমনিতেই মিলবে। তো এভাবে করে তোমার হচ্ছে সবগুলো বই তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে একবার কমপ্লিট করা। কমপ্লিট করার পর হচ্ছে ওই যে মাঝখানে শুক্রবার থাকে, প্রতিদিন পিছনের পড়াগুলো একবার রিভিশন দিবা, বা হচ্ছে একটু ভাববা যে কোন বিষয়গুলো আসলে তোমার কাছে কঠিন মনে হয়েছিল সেই বিষয়গুলো একবার একটু আবার দেখে নেবা, তাতে করে তোমার মনেটা ভালো থাকবে। এরপরে যখন তোমার বইটা একবার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি হচ্ছে একটু রিভিশন দিবা বারবার। বারবার রিভিশন দিলে হবে কি তোমার পড়াটা খুব ভালো মনে থাকবে। এরপর তোমার হচ্ছে পরীক্ষার কথাটা মাথায় রাখবা যে আমার টেস্ট পরীক্ষা তো খুব কাছে। যদি এই জিনিসটা তুমি ভাবতে পারো এবং তুমি এখনই টার্গেট নাও যে আমার ফাইনালের এ প্লাস বাদ, ওইটা পরের চিন্তা পরে, আমার টেস্টে এ প্লাস রাখতে হবে, আমার টেস্টে এ প্লাস রাখতে হবে। যারা এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দিতে পারবা, যে টেস্ট পরীক্ষায় যারা এ প্লাসের টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দিতে পারবা তাদের ফাইনালে গোল্ডেন আসবে, একটু শিওর। একটু তোমরা বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের খোঁজ খবর নিয়ে দেখো, যারা টেস্টে এ প্লাস পাইছে তারা ফাইনালে গোল্ডেন পাইছে। কারণ টেস্টে এ প্লাস খুব সহজে পাওয়া যায় না, আর যারা পায় তারা ফাইনালে ঠিকই গোল্ডেন এ প্লাস নিয়ে আসে। তো তোমাদের কাজ হচ্ছে টেস্টটাকে তুমি যদি ফুল ফোকাস দিতে পারো ফাইনালের জন্য, তুমি বললাম যে তুমি এক ধাপ কেন অনেক ধাপে এগিয়ে যাবা। তো তোমাদের কাজ হচ্ছে আমি যেটা বললাম ওই অনুযায়ী একটু পড়াশোনা এখন থেকে শুরু করা। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি যে প্রাইভেট ব্যাচের কথা বললাম, তোমরা চাইলে আমার সেই প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমি তোমাদের যে কোনো সমস্যা, ওই বিষয়গুলোর সব সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি ওখানে তোমাদের একটা রুটিন দিব, সেই রুটিন অনুযায়ী অর্থাৎ সেই তোমার সিলেবাসের ভিতরে আমি চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে তোমার হচ্ছে সব কিছু গুছিয়ে দেওয়ার এবং সব অধ্যায়গুলো কাভার করার, যাতে করে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। পরীক্ষার আগে তুমি যেন নিজেকে বলতে পারো যে না, আমি এই সব বিষয়গুলো আমি জানি এবং এইসব বিষয়গুলোর উপরে আমি পরীক্ষা দিতে প্রস্তুত। এই আত্মবিশ্বাসটা নিয়ে যাতে হলে যেতে পারো, সেই জন্যই তোমাদের জন্য আমি কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি। আর বিষয়টা যদি তুমি নতুন জানো তাহলে তুমি জানার পরে তোমার বন্ধুদের অবশ্যই জানাও। কারণ তুমি যদি অন্যকে এই বিষয়ে হেল্প করো, দেখা যাবে ও ওর জায়গা থেকে ভালো কিছু করতে পারবে, যেটা তোমার জন্য হয়তো আশীর্বাদ স্বরূপ হবে। আর এখন থেকে মানে সবাইকে বলবো সময় নষ্ট করো না। তুমি যদি এখন যে সময়টুকু আছে সেই সময়টুকু যদি প্রপারলি কাজে খাটাও, তুমি ভালো রেজাল্ট করবে, আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু অনেকেই হচ্ছে এই কথা শোনার পরে 2 দিন হয়তো পড়াশোনা করবে, 3 দিনের দিন আবার ভুলে যাবে। তো এই কাজটা করা যাবে না। যারা কথাটা শুনছো, তুমি পরীক্ষার আগ পর্যন্ত একটা কথা মাথায় রাখবা যে প্রত্যেকটা পরীক্ষাই গুরুত্বপূর্ণ। আমি এখন থেকে যদি ভালোভাবে পড়াশোনা করি, যতটুকু সময় আছে তাতেও আমি এ প্লাস পেতে পারি, যতটুকু সময় আছে তাতেও আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। এই আত্মবিশ্বাস এবং এই কথাটা মাথায় এখন থেকে সেট করবে এবং পরীক্ষার আগ পর্যন্ত রাখবা, ইনশাল্লাহ তোমার লাইফে ভালো কিছু হবে। সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর বিষয়গুলো অবশ্যই তোমার বন্ধুকে জানাতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরাও জেনে এটা থেকে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।